হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ১৬ তারিখ শনিবার, আর আমরা যে লজে শিফট হয়ে গেছিলাম ১৫ তারিখে, তার মানে আগের দিনকে। আর আজকে ১৬ তারিখের সকালে আমরা সবাই মিলে এবার একটু চা খাবো। বেশ অনেকটা সকালেই উঠেছি, আর আগের দিন রাতে বেশ আমাদের শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় ২টো বেজে গেছিলো। এবার সবাই মিলে শুয়েছিলাম তো ঘুম আর আসছে না। বেশ সবাই মিলে অনেক রকমের গল্প গুজব, কতদিন পর সবার সাথে দেখা, বিয়ে বাড়িতেই তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তাই সবাই এসেছিল। ভিডিও করিনি, তখন আমি সেই মুহূর্তটাকেই এনজয় করছিলাম, আর ভিডিও কিছু করিনি। আর আজকে এই জায়গাটাতে এখন আমার ছোটো পিসি সবাইকে চা দিচ্ছে। ঘুম থেকে উঠেই আগে চা খেতে চলে এসেছি, আর এবার সব চান টান সারা হবে। এই জায়গাটাতে একটা বাইরের দিকে জায়গা আছে বড়, যেখানে রান্না বান্নার কাজ হচ্ছে। আর এখন ওই 7:30 8টার মতো বাজে, সব লোকজন চলে এসেছে, মানে রান্নার লোকজন আর কি। সব লোকজন এবার জল খাবারের আয়োজনে লেগে পড়েছে। আর এই যে আমার সেই কাকিমা আর আমার সেই পিসি। আমার বড় জেঠিও চলে এসেছিলো, আর এবার কাকি এলো, তাই কাকিকে একদম সুন্দর করে ওয়েলকাম করা হলো। পিসি আমার সুন্দর করে ওয়েলকাম করলো। আর বুবুর আজকে আইব্রো ভাত, তাই আমার ছোটো বোনটা ওর একটু মেকআপ করতে হেল্প করছে। তার পেছন দিকে তাকান, দেখেন আমার বড় জেঠি বসে আছে। তার বাড়িতেই আমরা কালী পুজোয় গেছিলাম, আর পেছনেও বেশ কাজ চলছে। চলুন দেখি কি কাজ চলছে সেটা দেখানো যাক। আর এই যে আমার কাকি এখন শ্রী বানাচ্ছে, আর দাঁড়ান কাকির বক্তব্যটা একটু শুনে নিই। আসলে গায়ে হলুদের দিনকে কি বলেন তো, আমি একটু অন্যরকম ভিডিওগুলো বেশি ফোকাস করছিলাম। মানে কাকি যেখানে ঝগড়া করছিল, মানে ইয়ার্কি করছিল, ঠাট্টা করছিল, সেখানে বেশি করে ভিডিও তুলেছি। তাই জন্যই কাকি এখানে বলছে এইবার এই ভিডিওটাও তোল যেখানে আমি কাজ করছি। কাকির সাথে বসে আমার বড় মা আর কাকির মা, মানে আমার নানি গল্প করছে সবাই। এই যে আমি বুবুকে এখন সাজাতে বসে পড়েছি, একটু লাস্ট ফিনিশিংটা ওকে করে দিচ্ছি, আই মেকআপটা। আর আজকে বুবুর আইব্রো ভাত, যাতে একটু আলাদা রকম লাগুক, শাড়িটাও ওকে আমি পরিয়ে দিয়েছি। আর এই যে আমাদের শ্রীটাও একদম সুন্দর করে কাজ এগোচ্ছে। আর কাকি এটা প্রথমবার এই শ্রীটা তৈরি করছে, দেখেন কি সুন্দর করে করছে। মনেই হচ্ছে না যেটা প্রথমবার কাকি ট্রাই করছে, মনে হচ্ছে যেন অনেকবারই করেছে। করতে গিয়ে আবার বারবার বলেই যাচ্ছে যে কি জানি কেমন হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন। এখন লাস্ট ফিনিশিং একটু বাকি আছে সাইড থেকে। কাকি এখানে শ্রী নিয়ে পোজ দিতেও শুরু করে দিল, কারণ প্রথমবার করছে, একটা প্রাউড মুমেন্ট আর কি। সত্যিই খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। চলুন সবাই সেজেগুজে আমরা নিচে একদম হলে চলে এসেছি, আর এইখানেই বুবুর আইব্রো ভাত পর্ব শুরু হবে। এখনও সবাই আস্তে আস্তে আসছে, সবাই চলে আসুক, তারপরে আইব্রো ভাত শুরু করে দেবো। প্রথমে বুবুকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হবে, তারপর ওকে একটু ভাত মেখে খাইয়ে দেবে। যত বড়জন আছে আমাদের এখানে সবাই মিলে বুবুকে আশীর্বাদ করবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে বুবুকে আমার মেজো পিসি আশীর্বাদ করলো, আর এবার আমার ছোট পিসি আশীর্বাদ করছে। আর এইবার পালা আমার ভাইয়ের বউয়ের। এই যে আমার ভাইয়ের বউ এবার আশীর্বাদ করবে। আসলে মা আসতে পারিনি, ওই যে বললাম শিশিমানুকে দেখার জন্য একজন বাড়িতে চাই, আর মা সেই ব্যাপারটা একদম কম্প্রোমাইজ করতে চায় না। ভাইয়ের বউ খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে মা আসবে, তখন শিশিমানুকে ভাইয়ের বউ দেখবে, আর মা আসবে, মা লাঞ্চ করে আবার একটু সন্ধ্যের দিকে যাবে। আর আজকে সন্ধ্যেবেলা মাকে তো অবশ্যই লাগবে, কেন আজকে 5টার থেকে সন্ধ্যেবেলা আইবুড়ো ভাতের দিনকেই আমাদের নান্নিমুখ সেরে নেবে, তাই বিকেলে আবার নান্নিমুখ আছে, তাই মা একটু জোগাড়যন্ত্র করতে আসতেই হবে মাকে। তাই মা একটু লাঞ্চ করে একটু রাতের দিকেই যাবে আর কি। আর বুবু এখানে একটু ইমোশনাল হয়ে রয়েছে যে শেষ ভাত,
ওর তো মা বাবা নেই, যা আছে ছিল সব আমার মা বাবাই ছিল, আমরাই ওর ছিলাম, তাই ওর একটু ইমোশনাল এখানে। জল খাবারটা তো আমরা স্নানের আগেই সেরে নিয়েছি, এবার দুপুরের খাবার চলে এসেছে। আর এই যে আমার ভাই আগেই খাবার এসেছে আর আগেই ও খেতে শুরু করে দিয়েছে। তাহলে আমাদেরই আর দেরি করব কেন, বুবু ওখানে খাক, আমরাও আস্তে আস্তে এবার খেতে শুরু করে দিই। আর হ্যাঁ, আজকে আমার বড় চলে এসেছে, কালকে ওর ট্রেন ছিল, আজকে ওই 12টা 12:30 নাগাদ পৌঁছেছে। আর বেশি কিছু সকালে জলখাবার খাইনি, বললো একবারে ভাতই খাবো, তাই আমি ওকে বললাম আগে তুমি খেয়ে নাও। আর ইনি হচ্ছে আমার ছোট বৌদি, আর ওই পাশে আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে রয়েছে। আর চলুন, আমি আর দেরি করব কেন, আমিও খেয়ে নিই ঝটপট। কিছু আলোচনা হচ্ছে এখানে। আর এই যে আজকের লাঞ্চ মেনু, ভাত, ডাল, একটা তরকারি আছে কি বুঝতে পারছি না, এখানে একটা ছোলার তরকারি আছে, আর মাছ আছে। আজকে আমাদের শনিবার, তাই আমরা মাছ খাবো না। আর এখানে বেগুনিগুলো খুব তাড়াতাড়ি করে ফাঁকা হয়ে যাচ্ছে, তাই আগেই চটজলদি খেয়ে নিতে হবে। খেয়ে দিয়ে আমরা একটু বসিয়েও নিই, সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম নাচানাচি। আর এইটাই মেন, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, আমাদের বক্সটা এসে গেছিলো আমাদের সাথে, কিন্তু আমরা চালাতে পারছিলাম না, ওইটা অ্যাটাচ করতে পারছিলাম না ব্লুটুথের সাথে, তাই ভাই এসে আবার সব ঠিকঠাক করে শুরু করে দিয়েছি আমাদের নাচানাচি। গানগুলো দিতে পারবো না, ওই যে কপিরাইট। স্টেপ দেখে নিজেরাই বুঝে নিতে হবে যে এখন আমাদের কোন নাচটা চলছে। যেমন এখন স্টেপ দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এখন চিকনি চামেলি চলছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে বিকেলে আমাদের নান্নিমুখ শুরু হবে। এমনিতে তো বিয়ের দিন সকালে নান্নিমুখ হয়, কিন্তু আমরা বিকেলেই সেরে নেব। কারণ হচ্ছে যেই পুরোহিতটা নান্নিমুখ করবে সে তার সকালে সময় নেই, মানে বিয়ের দিনকে সকালে যেটা নান্নিমুখ হয় ওনার সময় হবে না। তাই জন্য যেহেতু আমরা ওনার কাছেই সবসময়, আমাদের যত ফ্যামিলিতে বিয়ে হয়েছে সব বিয়ে উনি পূর্ণ করেছেন, তাই আমরা ওনাকে ছাড়া কোনো বিয়েই আমাদের হয় না। যেমন আমার বিয়েও উনি করিয়েছিলেন, আর বাকি সবারই। আর তাই ওনার সময় হবে না বলেই নান্নিমুখ আজকে বিকেলে, উনি বলেছেন আমি বিকেলে আগের দিন করে নেবো, কোনো অসুবিধা হবে না। আমাদেরই বরঞ্চ সুবিধে হলো জানেন, কারণ সকালে বেশ অনেকটাই সময় পাবো আর তাড়াহুড়ো থাকবে না। সকালে জল খাবারটা খেয়ে গায়ে হলুদটা করে নেবো, 12টার পর থেকেই শুরু করব সব। নাচছি তো খুব, কিন্তু মনে মনে একটা কষ্ট আসছেই যে আজকে 15 তারিখ হয়ে গেল, আমার যাওয়ার দিনটাও খুব তাড়াতাড়ি চলে আসছে। 21 তারিখেই আমার টিকিট, যেহেতু মেয়ের পরীক্ষা তাই আগে আগেই চলে যাব। নারে ইচ্ছা ছিল বোনের 8 মঙ্গলা অবধি থাকবো, কিন্তু ওর পরীক্ষা বলে আর কোনো উপায় নেই। মনে মনে কিন্তু দিনটা যে কমে যাচ্ছে সেটা একবার করে মনে আসছে, কিন্তু অত গায়ে নিচ্ছি না। মানে কনে যাত্রীর থেকে এসেই আমার তার পরের দিন ট্রেন, মনে একটু ভয় আর কষ্টটা লাগছে, কিন্তু কিছু করার নেই, নিজের বাড়ি তো যেতেই হবে। আর মাও অনেকবার করে বলছে যে আমার ভাইয়ের বউর বাচ্চা হবে ততদিন থেকে যা, কিন্তু আমার কোনো উপায় নেই। আমার মেয়ের পরীক্ষা না থাকলে আমি চেষ্টা অবশ্যই করতাম, কারণ ডিসেম্বরটা ওর পুরোটাই স্কুল ছুটি থাকে। ওই 10 তারিখের মধ্যেই ওর পরীক্ষা শেষ হয়ে যাবে, ওই 29 তারিখ মতো পরীক্ষা শুরু হয়। কিন্তু ওই পরীক্ষার জন্যই যেতে হবে, নইলে আর থেকে যেতাম, এই মাসটা ডিসেম্বরটাও থেকে যেতাম। দেখি আবার কবে আসা হয়। তাহলে চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। ওর বাবাও চলে এসেছে জয়েন করতে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আমার খুবই জানা দরকার। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা।